নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর আপনারা দেখছেন দৈনিক সংবাদ অনলাইন। চোখ রাখুন মুহূর্তের বিস্তারিত প্রতিবেদনে। দুয়ারে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের তথা ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভোট। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের মাঝামাঝি সময়েই হয়তো পাহাড়ে ভোট হবে। তা নিয়েই এখন প্রস্তুতি সব রাজনৈতিক শিবিরে। এখন সব থেকে বড় প্রশ্ন হলো, এবার কি পাহাড়ে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে? ত্রিমুখী বলা হচ্ছে এই কারণে এবার জেলা পরিষদের ভোটে রাজ্য সরকারের দুই শরিক দল তীব্রামথা এবং বিজেপি যুযুধান দুই শিবিরে পরিণত হয়েছে। রাজ্যের মানুষ গত কয়েক মাস ধরে তা দেখেই চলেছে। তবে এখনো বলা সম্ভব নয় যে তারা জোট করে লড়বে নাকি একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে সিপিএম এবার পাহাড়ে হারানো জমি পুনরুদ্ধার করতে একেবারে কোমর বেঁধে ভোটের ময়দানে নেমে পড়েছে। শুধু তাই নয়, সব থেকে উল্লেখযোগ্য এবং চমক হচ্ছে, ভোট ঘোষণার আগেই বামেরা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এতেই বোঝা যাচ্ছে যে এবার সিপিএম অনেকটাই সংগঠিত এবং তারা এডিসি নির্বাচন নিয়ে যথেষ্ট সিরিয়াস। এখানেই শেষ নয়, গত কয়েক মাস যাবৎ মথা এবং বিজেপির মধ্যে দ্বৈরথ চলাকালীন সিপিএম কিন্তু একটু একটু করে ঘর গুছিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে গেছে। তারই ফলস্বরূপ এডিসি ভোটের দিনক্ষণ ঘোষণার অনেক আগেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট। দীর্ঘদিন ত্রিপুরায় বামেদের ক্ষমতা থাকার সুবাদে পাহাড় ছিল বামেদের দুর্গ। বিজেপি শাসনে গত 2021 সালের এডিসি নির্বাচনে সিপিএম পাহাড়ে বড় সড়ো ধাক্কা খায়, ফলে পাহাড় তাদের হাতছাড়া হয়। 2023 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে ত্রিপুরায় এক অদ্ভুত ধরনের রাজনৈতিক রসায়ন পরিলক্ষিত হচ্ছে। একদিকে দেখা যাচ্ছে বিজেপি এবং মথা জোটবদ্ধ হয়ে সরকার চালাচ্ছে, আবার অন্যদিকে তারা একে অপরের বিরুদ্ধে সমালোচনায় মুখর হচ্ছে। জমি দখলের চেষ্টায় একে অপরকে মারছে, মামলা মোকদ্দমা হচ্ছে, বিবৃতি পাল্টা বিবৃতি খেলা চলছে। পাহাড়েও একই খেলা চলছে। গত কয়েক মাস ধরে আরো লক্ষ্য করা যাচ্ছে যে মথার বিরুদ্ধে শাসক বিজেপি অল আউট প্রচারে নেমেছে। আবার পাহাড়ে বিজেপি গেলেই মথার আক্রমণের শিকার হচ্ছে, দলীয় কর্মীরা আক্রান্ত হচ্ছে, একে অপরের পার্টি অফিস ভাঙছে। সাধারণ মানুষের মনে তাই প্রশ্ন জাগছে, যেখানে দুটি দল জোটবদ্ধ হয়ে সরকার চালাচ্ছে, তারাই কি না আবার একে অপরের বিরুদ্ধে সরব হচ্ছে, মারামারি করছে? এটা কি করে সম্ভব? তাই প্রশ্ন, এডিসি ভোটে দুই শিবির কি পৃথকভাবে ভোটে দাঁড়াবে? যদিও আর কয়েকদিনের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে। পাহাড়ের ভোটে এবারে সবচেয়ে চর্চিত বিষয় হচ্ছে বিজেপি একেবারে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হওয়া, বিশেষ করে মুখ্যমন্ত্রী। তিনি ডাক দিয়েছেন 28 আসন চাই। মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরও কম যান কিসে, তারও ডাক 1 ইঞ্চি জমিও ছাড়া হবে না। ত্রিপ্রাসাদের স্বার্থে তিনিও চান পাহাড়ের দখল। শেষ পর্যন্ত যদি মথা এবং বিজেপি আলাদা আলাদাভাবে পাহাড়ের নির্বাচনে লড়াই করে, তাহলে এবারের নির্বাচন একটা চমকপ্রদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা হলফ করেই বলা যায়। ভোটের ফল কি হবে তা নিয়ে সবার মনে কৌতূহল থাকবে। মথা এবং বিজেপি যদি পৃথকভাবে ভোটে লড়ে, তাহলে এমনও হতে পারে সিপিএম বেশ কয়েকটি সিট পুনরুদ্ধার করতে পারে। রাজনৈতিক মহল এমনটাই অনুমান করছে। ফলে এবার পাহাড়ের ভোট অনেক রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দিতে পারে। আবার এমনও হতে পারে ভোটের আগে দিল্লি হস্তক্ষেপ করে বিজেপি এবং মথাকে এক আসনে বসিয়ে ফের জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়ার জন্য নির্দেশ দিতে পারে। সেক্ষেত্রে ফল কি হবে সেটা আগামী বলে দেওয়া যায়। ফলে ভোটের সম্ভাব্য রণকৌশল জানতে আরো কয়েকদিন অপেক্ষা করতেই হবে। পরবর্তী খবরাখবর দেখতে চোখ রাখুন অনলাইনের পর্দায়। দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।